হ্যালো ফ্রেন্ড, আজ আমি কলার মোচা ঘন্ট রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন আর এই প্রসেসে একবার বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। চলুন একটা মশলা করে নিই। কিছুটা পরিমাণ গোটা ধনে নেব, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, কিছুটা দারচিনি। এগুলো হালকা আছে একটু ভেজে নেব। ঠিক এইরকমভাবে ভাজাটা প্রায় হয়ে গেছে। এটা গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল নিলাম, একটু লবণ নিলাম, হলুদ দিয়ে তেলটা গরম করে আমি দুটো মিডিয়াম সাইজের আলু মোচা ঘন্টে দেওয়ার জন্য কেটে রেখেছিলাম, লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আলুটা তেলের থেকে বার করে নেব। এক্সট্রা তেল দিয়ে দুটো তেজপাতা আর জিরে ফোড়ন দেব। এবার এর ভেতর অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এইগুলো অ্যাড করব। এখন এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে, তার জন্য। একসঙ্গে কিছুটা পরিমাণে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করব। একসঙ্গে প্রায় 2 মিনিট কষিয়ে নেব। এই অবস্থায় আদা, রসুন, জিরে এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা অ্যাড করব। মশলাটাকে প্রায় 2 মিনিট কষিয়ে নেব। মশলার ভেতর একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন এর ভেতর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছুটা নারকেল কেটে রেখেছিলাম, এটা অ্যাড করব এবং এর সঙ্গে অ্যাড করব ভেজে রাখা আলু। এগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব প্রায় 3 মিনিট। কষানোটা প্রায় হয়ে গেছে। এবার অ্যাড করব বেশ কিছুটা জল। কেননা আমি মোচা কেটে সেদ্ধ করে নিইনি, লবণ দিয়ে মোচাটাকে ভালো করে চটকিয়ে কষটা বার করে জল ছড়িয়ে রেখেছিলাম। দেখুন মোচাগুলো ঝরঝরে হয়েছে। এইগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই গ্রেভির সঙ্গে প্রায়
5 মিনিট আমি সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর চলে এলাম। দেখুন মোচাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করতে হবে, তার জন্য আবার ঢেকে দেব 1 মিনিটের জন্য। এক মিনিট পর চলে এলাম। দেখুন মোচা ঘন্টের কালারটা কত সুন্দর হয়েছে। আমার এখানে কারেন্ট অফ হয়ে যাওয়ার জন্য আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা স্কিপ করতে হয়েছে, কারণ আমার কারেন্ট না থাকায় আমার রান্নাটা শেষের দিকে একটু সমস্যা হয়েছিল। এইভাবে মোচা ঘন্ট রেসিপি রান্না করুন, দেখুন আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, গুড বাই।